নামি দামি দেশি বিদেশি কোম্পানির স্টিকার লাগিয়ে ক্ষতিকর প্রসাধনী বিক্রির প্রতারণার খবর নতুন নয়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মান্নান এন্টারপ্রাইজের একটি গুদামে অভিযান টিম গেলে হাতে নাতে প্রমাণ মেলে এসব পণ্যের। নকল পণ্য বাজারজাত করার দায় স্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মচারীরা। এখানে কোনো আমরা তৈরি করতেছি না, আমরা ডিস্ট্রিবিউটরও না, আমাদের কারখানাও নয়, জাস্ট আমরা ক্রয় করতেছি অন্যদের থেকে, আর এখান থেকে ক্রয় করে আমরা আবার ওটা যে জাহাজে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, এবং কি যারা ক্রয় করতেছে তারা জেনে শুনে বুঝেই আমাদের থেকে নিচ্ছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে বেরিয়ে আসে বিপুল নকল ও ভেজাল প্রসাধনী। এখানকার প্রায় 103টি মার্কেটে কসমেটিক্সের পাইকারি দোকান আছে কয়েকশো। বৃহতে পাইকারি বাজারে দেশি বিদেশি প্রসাধনী পাওয়ায় ছুটে আসেন ক্রেতারা। দেশের নানা প্রান্তের খুচরা বিক্রেতারাও কিনে নেন এখান থেকে। নকল এসব পণ্যের কোনোটি সংগ্রহ করা হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে। এখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে লিস্টে অনুমোদনহীন বা যে সকল পণ্য এখানে বিক্রয় হচ্ছে যেগুলার নকল প্যাকেজিং ব্যবহার করে স্বনামধন্য ব্র্যান্ডের নামে বিক্রি করছে। তো ইতিমধ্যে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু দোকানকে অর্থদণ্ড দিয়েছে। 3টা দোকানে অর্থদণ্ড করেছি 80,000 টাকা এবং একটা কারখানায় আমরা জব্দ করেছি আর কি। ওই জব্দকৃত মালামাল আমরা ধ্বংস করে দেবো এবং কারখানাটা সিলগালা করে দেওয়া হচ্ছে আর কি। অভিযানে মান্নান এন্টারপ্রাইজের গুদামটি সিলগালা করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 1,30,000 টাকা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।